ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ৮৬ নম্বর দক্ষিণ ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০১০ সাল থেকে এখানে চাকরি করছেন ফারহানা রিফাত। এই সহকারী শিক্ষিকা ৩ দিনের জন্য ছুটি নিয়েছেন ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। তবে প্রায় বছর গড়িয়ে গেলেও তার সেই ৩ দিন শেষ হয়নি। এখন পর্যন্ত তিনি আর স্কুলেও আসেননি। স্কুলের শিক্ষকরা বলছেন, ফারহানা রিফাত অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে স্কুলে আসেন না। তবে তিনি অসুস্থ নন, স্বামীর সঙ্গে ঢাকায় থাকেন বলে অভিযোগ তাদের। প্রথমে ৩ দিনের ছুটি নিয়েছিল, পরে ১ মাসের মেডিকেল নিছে। তারপর থেকে উনি মেডিকেল দরখাস্ত পাঠাচ্ছেন ঢাকায়। এই যে ৭-৮ মাস ধরে ঢাকায়, উনি বাসায় নেই। তো উনি আসবে, বাচ্চারাও চায় উনি আমাদের মধ্যে ফিরে আসুক, উনি আসবে বলেও বলছে। তো আমরা তো সবাই নিজের ক্লাস আছে, তারপরও তো সে নাই ম্যাডামে, সেজন্য তো তার ক্লাসগুলো আমরা সবাই ভাগে ভাগে নিতে হয়। তো এটা তো অবশ্যই আমাদের প্রেশারই। আমরা যেই এনার্জিটা নিয়ে আমাদের নিজের একটা ক্লাস করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটার জন্য আমরা সেইভাবে মনোযোগটা ওইভাবে আমরা দিতে পারি না। অনেক সময় ক্লাসের সংখ্যা বেড়ে যাচ্ছে সবার। শিক্ষার্থীদের কাছে তিনি পরিচিত ছিলেন সেতু ম্যাডাম নামে। কোনো শ্রেণীর ইংরেজি, আবার কোনোটাতে বিজ্ঞান পড়াতেন। তিনি ভালো পড়াতেন। কোমলমতি শিক্ষার্থীরাও তাকে মিস করে ভীষণভাবে। আমাদের ফারহানা ম্যাডাম অনেকদিন পর্যন্ত অনুপস্থিত ছিল, এই কারণে আমরা তাকে অনেক মিস করি। সেতু ম্যাম আমাদের বিজ্ঞান ক্লাস নিত, আমরা চাই সেতু ম্যাম ফিরে আসুক। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, বিষয়টির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উনি ডাকে কয়েকটা চিঠি আমাদেরকে পাঠিয়েছেন। তো এখন আমরা এগুলো ভবিষ্যতে আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। ডিপিও স্যারও আমাদেরকে নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে, এবং নির্দেশ ছাড়াই আমরা এটা বুঝায় আনছি। হ্যাঁ, এটা তদন্ত দিয়েছি। তদন্ত করে রিপোর্ট পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা রিপোর্ট করব। দীর্ঘ সময় অনুপস্থিত থাকা নিয়ে বক্তব্য জানতে বারবার যোগাযোগ করেও কথা বলা যায়নি অভিযুক্ত ফারহানা রিফাতের সঙ্গে। পরে ফোনে কথা হয় তার স্বামীর সাথে। মেডিকেল ছুটি কখনোই আগে অনুমোদন দেয় না। ব্যাপারটা বোঝা, অর্জিত ছুটি বা হইলো তোর ছুটি, এগুলো আগে অনুমোদন দেয়। মেডিকেল ছুটিটা মূলত জয়েনিং এর পরে অনুমোদন করে। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী জেলার ১,০৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত সহ বিভিন্ন অভিযোগে গত ৮ মাসে বিভাগীয় মামলা হয়েছে ১০টি। উপকূলীয় এ জেলায় শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।